গত শুক্রবার থেকেই তপ্ত মুর্শিদাবাদ। হাইকোর্টের নির্দেশে সেখানে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী। এক সংবাদ সংস্থা সরকারি সূত্রকে উল্লেখ করে জানিয়েছেন, মুর্শিদাবাদের বিস্তীর্ণ অংশে অশান্তির নেপথ্যে বাংলাদেশি দুষ্কৃতীদের ইন্ধন থাকার ইঙ্গিত পাওয়া গিয়েছে। প্রাথমিক তদন্তের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে জানানো হয়েছে এমনটাই। গত শুক্রবার থেকেই মুর্শিদাবাদের সুতি, ধলিয়ান, জঙ্গিপুরে অশান্তি ছড়িয়ে পড়েছিল। গত শনিবার সেখানে বাবা এবং ছেলেকে খুনের অভিযোগও আসে। এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলায় অশান্তির ঘটনায় গ্রেপ্তারির সংখ্যা 200-র বেশি। রাজ্য পুলিশ সূত্রে খবর, নতুন করে সেখানে কোনো অশান্তির ঘটনা ঘটেনি। পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। মঙ্গলবার নববর্ষে বেশ কিছু দোকানও খুলেছে বলে জানা গিয়েছে। ধুলিয়ানবাসীর জন্য পুলিশের তরফ থেকে আমাদের আবেদন, আপনারা সবাই স্বাভাবিক জীবনে ফিরুন, দোকানপাট খুলুন, যে যার কাজে আবার ব্যস্ত হন। সবকিছু ঠিক আছে, গুজব ছড়াবেন না, গুজবে কান দেবেন না। সকলকে বলবেন সিচুয়েশন ইজ ফুললি আন্ডার কন্ট্রোল। আমরা সকলের লাইফ এন্ড প্রপার্টির আমাদের দায়িত্ব আছে, আমরা সকলের ব্যবস্থা করব। আর যেটা ভয়ের ব্যাপারে আমরা সব জায়গায় পিকেট দিচ্ছি, সব জায়গায় যাচ্ছি, সব হিউমারের উপরে, গুজবের উপরে কেউ কান দেবেন। কোথাও কোনো অশান্তির খবর নেই। রাজ্য পুলিশের বাহিনী এবং বিএসএফ, সিআরপিএফ প্রত্যেকটি জায়গায় সাফিসিয়েন্ট ফোর্স আছে, সাফিসিয়েন্ট সার্ভেলেন্স আছে, নাইট পেট্রোলিং আছে। সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি সরকারি অনুষ্ঠান থেকে স্পষ্ট বার্তা দিয়েছিলেন, অনুমতি নিয়ে গণতান্ত্রিক আন্দোলন করার অধিকার সকলেরই রয়েছে। আইন কখনো হাতে তুলে নেবেন না। আইন রক্ষার জন্যে রক্ষক রয়েছেন, ভক্ষকের প্রয়োজন নেই। কেউ কেউ প্ররোচনা দেবেন, কিন্তু প্ররোচিত হবেন না। প্ররোচিত করা হলে সেই সময় মাথা ঠান্ডা রাখাই আসল জয়। আপনারা জয়ী হন। कम्युनल राइट्स कम ओवर दिस 26 इसमें उसका टारगेट करके कर रहा है। দাঙ্গা করতে করতে যারা ক্ষমতায় আসে তারা কি করে বুঝবে মানুষের রক্তের দাম অনেক। আপনি বাংলাদেশের পরিস্থিতি জানেন না, কিন্তু আপনার প্ল্যানটা কি? কোন এজেন্সির মাধ্যমে ওখান থেকে লোক নিয়ে এসে দাঙ্গা করা, पोलराइजेशन करने के लिए, हिंदू और मुस्लिम में भागाभागी करने के लिए। তৃণমূল কংগ্রেস যদি করতো, বিজেপির জেনে রাখা উচিত, তাহলে তৃণমূল কংগ্রেসের 3 জন এমএলএর বাড়ি আক্রান্ত হতো না, তৃণমূলের পার্টি অফিসও ভাঙা হতো। बंगाल में बीजेपी पोलराइजेशन करने चाहता है, जैसे हमारा गवर्नमेंट चला जाए और वो आने से आपको तो खाना भी बंद कर देगा। अपनी राम रहीम সবারই অধিকার কাটছেন। গায়ের জোর আপনি ইউনুসের সাথে গোপন মিটিং করুন, কিন্তু আপনার প্ল্যানটা কি? কোন এজেন্সির মাধ্যমে ওখান থেকে লোক নিয়ে এসে দাঙ্গা করা। बीएसएफ बॉर्डर संभालते हैं, हम नहीं संभालते हैं। क्यों बीजेपी का बाहर से आदमी आके आप गड़बड़ करके भाग गया? ट्रेन চলছে, ট্রেনে লোক আসছে, আমাদের কাছে কোনো রিপোর্ট আপনারা শেয়ার করেন না, কিন্তু খুঁজে বের করব বর্ডার এরিয়ায় বিএসএফ কাকে কাকে হাত করেছে এবং কিছু বাচ্চা ছেলেকে 5,000-6,000 টাকার বিনিময়ে ইট ছুড়িয়েছে। ভিডিও দেখেছি, লোকাল লোকেরা আমায় পাঠিয়েছে, বলছে আমরা হিন্দু মুসলিম একসাথে থাকি। বাইরে থেকে বিএসএফ এর মতো ড্রেস পরে চলে এসছে, পায়ে জুতো না পরে, নন্দীগ্রাম কায়দায়। যেটা শুনছেন যে নিজেরা চটি পরা পুলিশ, চটি পরা বিএসএফ, এটা সম্পূর্ণ মিথ্যা এবং অভিযোগ। এবার ডোন্ট গেট ইনফ্লুয়েন্সড বাই রিউমার্স। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যে কি বলেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদার? উনি পুলিশ মন্ত্রী হিসাবে ব্যর্থ, এই জন্যই তো এনআইএ চাই আমরা। আপনার পদত্যাগ দাবি করি, আপনাকে আমরা জেলে দেখতে চাই। ভবিষ্যতে গোটা রাজ্যে প্যারামিলিটারি এবং আর্মি নামিয়েই এই রাজ্যে আইন শৃঙ্খলা রক্ষা করা হবে। বিএসএফ নাকি পয়সা দিয়ে ঢিল মারিয়েছে। ভাবুন, যারা দেশের হয়ে বুকে গুলি খায়, মুখ্যমন্ত্রী আজকে তাদের বিরুদ্ধে তদন্ত করবেন। সেই বিএসএফ গুলি চালিয়েছে বলে তাকে বাঁচানোর জন্য সেই বিএসএফ এর বিরুদ্ধে এফআইআর করবেন নাকি?